নমস্কার, আমি শম্পা। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। মোটামুটি সবাই বেরিয়ে পড়েছে ঘোরবার জন্য। দোকানগুলো সেভাবে এখনও খোলেনি, চা জলখাবারের দোকানগুলো খুলেছে। নিয়মিত আজকে খাস্তা কচুরি খাবে। ওহো, তোর বাবার এই তো আলু। মিমির বাবার ডায়াবেটিস, এই কদিন সময় নিয়ে মিষ্টি আর আলু দুটোই খেয়েছে। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আজকে যাব শিব ঠাকুরের শ্বশুরবাড়ি। রাস্তায় জিলিপি দেখেই মিমি দাঁড়িয়ে পড়েছে। রোজ এই কদিন জিলিপি খেয়েছে। একটা অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছি। কনকল ছাড়াও যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দেখব। সব মন্দির দেখব না, যে মন্দিরগুলো সামনাসামনি সেগুলোই দেখব। 2-2.5 ঘন্টার মধ্যেই পড়েছে পৌঁছে। দেখে কিন্তু আমরা যখন এসেছিলাম কত খুব সুন্দর মন্দির। এখানেই দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন, এখানেই সতীর দেহত্যাগ হয়েছিল। আমরা ঘুরে ঘুরে সব মন্দিরটা দেখলাম, সময় নিয়ে দেখলাম। খুব সুন্দর মন্দির। খুব বেশি লোকজন নেই, অফ সিজন তাই। সিজনে প্রচুর লোকজন হয়, কিন্তু খুব সুন্দর নিস্তব্ধ একটা মন্দির। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। এর আগের বার যখন এসেছিলাম ওপারে প্রচুর ময়ূর দেখেছিলাম, এবার একটা ময়ূর দেখলাম। হ্যাঁ, না না, আমরা যখন প্রথমবার এসেছিলাম কত বড় রুদ্রাক্ষ গাছ ছিল, এইটুখানি হয় নাকি কখনো? কত না, রুদ্রাক্ষ গাছই ছিল, ওটা কত বড়। এইখানে এইটুখানি রুদ্রাক্ষ গাছ হয় নাকি? এটা তো একদমই নতুন। তার এই মন্দিরের সাথে অনেক মন্দির রয়েছে, সেই সব মন্দিরগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। এবার বেরিয়ে পড়েছি, রুদ্রাক্ষ গাছ দেখতে যাচ্ছি। চলে এসেছি রুদ্রাক্ষ গাছ দেখার জন্য। এখানেই রয়েছে সে বিখ্যাত রুদ্রাক্ষ গাছ। এই মন্দিরটাও খুব সুন্দর। এটা মন্দির সাথে একটা মঠের ভিতরে মন্দিরটা। হ্যাঁ, পরিক্রমা করতে হয়। পরিক্রমা করছিস মানে শিবকে পরিক্রমা করছিস। কত শিব দেখ, সবই শিব।
দেখেছিস হরহর মহাদেব বলছে। দেখেছিস কোনোদিন রুদ্রাক্ষ ঘাস? কোনোদিন দেখতে পাবি? আমাদের ওখানে আছে? নেই। এইখানেই শিব ঠাকুর কেঁদেছিল, কারণ সতী তো এখানেই দেহত্যাগ করেছিল না? রুদ্রাক্ষ বয়েছে, কাঁচা রুদ্রাক্ষ। এখান দিয়ে পুরো গাছটা আসছে। মন্দিরটা খুব সুন্দর না? মঠ এটা। হ্যাঁ, এরকম। এবার যাব মায়াদেবীর মন্দির দেখতে। ওটা বিষ্ণুঘাটের সামনেই রয়েছে, আমরাও বিষ্ণুঘাটেই রয়েছি সামনেই, কিন্তু মায়াদেবীর মন্দিরটার সম্বন্ধে জানতাম না। চলে এসেছি মায়াদেবীর মন্দির। ইনি মায়াদেবী। এই মন্দিরটাও খুব প্রাচীন একটা মন্দির, আর খুব সুন্দর শান্ত একটা মন্দির। অনেকেই হয়তো জানে না, তার জন্যই অতটা ভিড় নেই। আমরা সব পুরোটাই ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো মন্দিরটা দেখতে। দেখলি তো মায়াদেবী মন্দির? আমার এই প্রথম দেখা, আগে আমি কোনোদিন আসিনি। আমরাও জানতাম না। অনেক পুরনো মন্দির। মন্দিরের মধ্যেই লোকজনের থাকার বন্দোবস্তও আছে, এখানে অনেক মানুষও রয়েছে, তাই না? বেরিয়ে পড়েছি, এবার যাব সোজা হোটেলে। সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আজকে যাব চাট খেতে। চলে এসেছি জৈন চাটওয়ালার কাছে। ভালো খেতে। दही बड़ा पापड़ी आधी आधी चाय लगा दो হ্যাঁ, কি বলছিস? पानी सर और से पानी रोहित अंदर कांजी का पानी डालवा के বড়টা খাবে তো? हिला के लाना पड़ता ভালো খেতে। মিমি এখন ফুড ব্লগিং করছে। एक पत्ता चाट और एक दही बड़ा খাবে তুমি? এই তো এখান থেকেই খাবো। আমি খাবো না। খাও না, একটা আর পেট ফুলে যাবে। পেট ফুলবে না। এটা হজম করায়।
রাত হয়ে গেছে, এবার আমরা ফিরে যাব হোটেলে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।